এ আদমের সে বেটা বেটির জন্য, এ আদমের ছাড়পুকার জন্য ওই জান্নাতটা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন ওয়া উদু ফি সাবিলি, এবং যারা আমার রাস্তায় কষ্ট করেছে, আমার জন্য ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, না খেয়ে থেকেছে, আমার জন্য খুন বহিয়েছে, রক্ত দিয়েছে, বেটাকে বেটা মনে করেনি, বাপকে বাপ মনে করেনি, সন্তানকে সন্তান মনে করেনি, স্ত্রীকে স্ত্রী মনে করেনি, উদু ফি সাবিলি, ওই রাস্তাটা হবে, ওই জান্নাতটা হবে ওই গরিবের জন্য, ওই রনিয়া লোকের জন্য। এরা কত কষ্ট করে এত বড় প্যান্ডেল সাজিয়েছে জান্নাত নেওয়ার জন্য, জান্নাতকে হাসিল করার জন্য। বন্ধুরা, বাপজিরা, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী অন্য জায়গাতে মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলছেন কুল্লু আবদিন ইয়াউমাল কিয়ামাতে আলা মা মাতা আলাইহি। আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মতের লোকেরা, তোমরা ভালো করে শুনো। নবী বলছেন পৃথিবীর মধ্যে, এ পৃথিবীর জীবনে যে যেরকম আমল করে যাবে, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে 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 আপনার জীবনটা গেছে, মৃত্যু হয়েছে, কোনোদিন নামাজ ছাড়েননি। আল্লাহর নবী বলছেন কুল্লু আবদিন ইয়াউমাল কিয়ামা। নবী বলছেন ওই লোকটা, ওই আল্লাহর বান্দাটা ওই নমাজ মাথায় করে উঠবে। বুঝতে পারলেন? যে যেরকম আমলে ওর মৃত্যু হবে, ওই আমলের বিনিময়ে কিয়ামতের দিন ও মাথায় করে নিজের আমল নিয়ে উঠবে। বুঝতে পারলেন? এতে কোনো দুরাই নাই। আপনি মনে করেন 10টা টাকা দিতে এসছেন, এখানে আসার পরে দিয়া আপনি ফেরত হয়েছেন, আপনার মৃত্যু হয়ে গেল। এই আমলটা 10 টাকা নিয়ে কিয়ামতের দিন উঠবেন। এই নেকিটা নিয়ে আপনি কিয়ামতের দিন উঠবেন, আর এই নেকিটা এমন আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে, 1 টাকার বিনিময়ে আপনাকে হাজার হাজার খুলুসিয়াত লিল্লাহ ভাবে যদি আপনি দান করেন, আপনি যদি নামাজ পড়েন, আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন ওকে ডাবল ডাবল করে আল্লাহ নেকি দিবে, আর ওয়ার কি দিবে? বদলা দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন। বুঝতে পারলেন? ওয়াউদু ফি সাবিলি, আল্লাহর নবী বলছেন যারা কষ্ট করেছে, বেযুকরফিহা ওয়া জিনাতিহা, জান্নাতটা যে হাজির হয়ে আছে, উপস্থিত আছে আল্লাহর আগাদিকে, যারা আল্লাহর রাস্তাতে যারা কষ্ট করেছে, ওদের জন্য হলো ওটা জান্নাত। ওয়াজাহাদু ফি সাবিলি, নবী বলছেন 3য় নম্বরের কথা, যারা আল্লাহর রাস্তাতে জিহাদ করেছে, বাড়ি ছেড়ে দিয়েছে, এলান হয়ে গিয়েছে, রে ররিয়ার লোকেরা জিহাদে যেতে হবে, থাকলো স্ত্রী, থাকলো বেটি, থাকলো জায়দাদ জমি জায়গা, চলে গেল। আর চলে যাওয়ার পরে জিহাদের ময়দানে সে পড়ে আছে, বসে আছে, তলোয়ার নিয়ে আছে, লড়াই শুরু হয়েছে। আল্লাহর নবী বলছেন ওই জিহাদে যদি লোকটা মারা যায়, নবী বলছেন ওয়াউদু ফি সাবিলি ওয়াজাহাদু ফি সাবিলি, আমার রাস্তাতে মারা গিয়েছে, জিহাদ করতে করতে মারা গিয়েছে, লড়াই করতে করতে মারা গিয়েছে। নবী বলছেন ওই জান্নাতটা হবে তার জন্য। আপনারা হাল্লা কেন করছেন? যে মাইকটাতে কিন্তু মাইকটাতে গলা শুকিয়ে দিচ্ছে, কি ব্যাপার? মাইকটাতে আওয়াজ শুকিয়ে দিচ্ছে। ক্যাচ করে না, আসলে আমাকেও ভাল লাগে না বলতে, দেখা যাচ্ছে আওয়াজ শুকিয়েছে। বুঝতে পারলেন? চাহে যে একদম ঠন ঠন করে আওয়াজ। বুঝতে পারলেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন যে এরা যাবে জান্নাতের মধ্যে। আয়না ইবাদিয়াল্লাযিনা
ওই লোকটাকে ঢুঁড়বে যারা আল্লাহর রাস্তাতে কষ্ট করেছে, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, আল্লাহর রাস্তায় কি হয়েছে না তো কাতাল হয়েছে, ওই লোকগুলা যাবে জান্নাতে। সমস্ত লোকেরাকে যখন ওই ধরনের লোকেরাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন জান্নাত, যখন ওরাকে জান্নাত যাওয়ার পারমিশন দিবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন ফায়াকুলুনা ফাতাতিল মালায়েকাতু ফায়াকুলুনা লানুসাব্বিহু লাকাল লাইলা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহর নবী বলছেন যখন আমি এই বান্দারাকে জান্নাত যাওয়ার পারমিশন দিব, সমস্ত ফেরেশতারা আমার দরবারে হাজির হয়ে যাবে। হাজির হয়ে যাওয়ার পরে আমার কাছে দরখাস্ত করবে, আল্লাহ গো আমরা তোমার ফেরেশতা হলাম, সব সময় তোমার দিকে চেয়ে আছি, দেখে আছি, তোমার অনুকরণ অনুসরণ করছি এবং তোমার দিকে ফেল ফেল করে তাকিয়ে রয়েছে। আল্লাহর ফেরেশতারা দরখাস্ত করবে, আল্লাহ গো আমাদের মধ্যে কি কমি আছে যা আমাদের থেকে তোমার বান্দারাকে, তোমার উম্মতের লোকেরাকে, তোমার বান্দারাকে তুমি এত ফজিলত দিয়েছো জি আল্লাহ, আমরা কখনো পায়খানা করি না, লেট্রিন করি না। আল্লাহর ফেরেশতারা বলবে পেশাব হবে, পেশাব হয় না, পেশাব করতে যায় না, সব সময় তোমার দরবারে তোমার মুখের দিকে আমরা চেয়ে আছি, তোমার মুখের দিকে দেখে আছি এবং সব সময় তোমার আমরা ইবাদত করতে আছি, তোমার নাফরমান লয় আমরা তোমার অনুকরণ অনুসরণ করছি। আল্লাহর ফেরেশতারা আল্লাহর সঙ্গে আল্লাহর সামনে কি করবে? দরখাস্ত করবে। আল্লাহ বলবে ওরে আমার ফেরেশতারা বটে, তোরা সত্যি কথা বলেছিস, ভালো কথা বলেছিস যে তোমরা হলে সব থেকে ফজিলতের মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ফেরেশতা, আল্লাহর ফেরেশতা কি বলবে? আল্লাহর কাছে দরখাস্ত করবে, অ্যাপ্লিকেশন দেবে, আল্লাহ এই তোমার বান্দা থেকে আমাদের সম্মান বেশি। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিবে ওরে আমার ফেরেশতারা যে কষ্টটা ওরা করেছে পৃথিবীর জীবনের বুকে, পুষ মাসের ঠান্ডার সময়তে ঠান্ডা মনে করেনি, জাড়ের সময়তে জাড় মনে করেনি, বিছানা তোষকে ঝাপা দিয়ে ঝেড়েছে, লাফ দিয়ে ফেলেছে, স্ত্রীকে স্ত্রী মনে করেনি, বেটাকে বেটা মনে করেনি, ঘুমকে ঘুম মনে করেনি। রে আমার ফেরেশতারা, আমার এই লোকেরা, এই বান্দারা তোরা রাত জেগে 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 আমার কাছে চেয়েছিল, ওরে আমার ফেরেশতারা তোমাদের থেকে ওদের এই জন্য ফজিলত, পৃথিবীর বুকে তারা অত্যন্ত কষ্ট কেটেছে, অত্যন্ত কষ্ট কেটেছে। বুঝতে পারলেন? আল্লাহর রাস্তাতে যারা কষ্ট করে, আল্লাহর নবী বলছেন যে বেযুখরুফিহা ওয়া জিনাতিহা, ওরা ওই জান্নাতের মধ্যে যাবে যে জান্নাতটা হলো খুব সুন্দর, ওই জান্নাতটা হলো খুব সাজানের জান্নাত, ওই জান্নাতের মধ্যে কোনো জিনিসের কমি থাকবে না। আপনি মনে করেন পৃথিবীর জীবনের বুকে আপেল খেয়েছেন, সেব খেয়েছেন, খেজুর খেয়েছেন, মালটা খেয়েছেন, এবার খজুর খেয়েছেন, কিশমিশ খেয়েছেন, বেদানা খেয়েছেন, কেওড়া খেয়েছেন, অন্যান্য আরো কত জিনিস খেয়েছেন। আল্লাহর নবী বলছেন যেটা তুমি ইচ্ছা করবে সেটা তুমি ওই জান্নাতের মধ্যে খেতে পাবে। কোন জিনিস আপনার ওই জান্নাতের মধ্যে কমি কমতা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছে যে ওই জান্নাতের মধ্যে যাবে কারণ ওই ব্যক্তি যাবে, ওই লোকেরা যাবে যারা আমার পথে, আমার রাস্তায় এই রনিয়া
গ্রামের জালসাতে যারা বাড়ি থেকে হাঁটা এসে মনে করছে যে জালসা শুনতে এসেছি, জালসা শুনতে যাচ্ছি, না ওটা কথা বলিয়েন না। খুলুসিয়াত লিল্লাহ ভাবে যদি আপনি বাড়ি থেকে বের হয়ে এখানে এসেছেন, ইয়ার মধ্যখানে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন মুসলিম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগা ওয়াজহিল্লাহ খতমা লাহু বিহা দাখালাল জান্নাহ। নবী বলছেন, ওরে আমার বন্ধুরা ও আমার উম্মতের লোকেরা, তোমরা ভালো করে শোনো, কর্ণপাত করে শোনো, তোমাদের অন্তরকে সাফ করে শোনো। নবী বলছেন, যে ব্যক্তি অন্তর থেকে খুলুসিয়াত লিল্লাহ ভাবে একবার প্রমাণ করলো, একবার গাওয়া দিল, একবার সে মুখ জবানে বলল যে কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই, এই কথাটা বলার পরে যদি খতেমা লাহু বিহা, যদি আপনার মৃত্যু হয়ে যায়, নবী বলছেন সিধা সিধি দাখালাল জান্নাহ, আপনি জান্নাতের মধ্যে প্রবেশ হয়ে যাবেন। আল্লাহর নবী বলছেন, অন্তর থেকে, প্রাণ থেকে, মুখ থেকে যদি একবার আল্লাহকে রাজি করার জন্য বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ইবতিগা ওয়াজহি খতমা লাহু বিহা দাখালাল জান্নাহ, যদি আপনি অন্তর থেকে একবার বলেন আল্লাহকে খুশি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই আমলটা করার পরে আপনার মৃত্যু হয়েছে, মরণ হয়েছে, আল্লাহর নবী বলছেন খতমা লাহু বিহা দাখালাল জান্নাহ, আপনি কোথায় যাবেন? জান্নাতের মধ্যে সরাসরি যাবেন, হিসাব লাগবে না। আল্লাহকে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আরো বলছেন কি, ওয়ামান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ খতমা লাহু বিহা দাখালাল জান্নাহ। নবী বলছেন, একটা রোজা যদি আমাকে খুশি করার জন্য যদি রাখে, আমাকে ধ্যান করে যদি একটা রোজা রাখে, আমাকে স্মরণ করে যদি একটা রোজা রাখে, আর ওই রোজার অবস্থাতে কিংবা রোজা ইফতারি করার পরে যদি ওই আমলের উপরে ওর যদি মৃত্যু হয়, নবী বলছেন খতমা লাহু বিহা, তার যদি মৃত্যু হয়ে যায়, দাখালাল জান্নাহ, নবী বলছেন সরাসরি ওই লোকটা যাবে জান্নাতের মধ্যে। আর 3 নম্বর নবী বলছেন, ওয়ামান তাসাদদাকা বিসাদকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহ খতমা লাহু বিহা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী পবিত্র জবানে বলছেন, পবিত্র মুখ থেকে বলেছেন, যে ব্যক্তি একটা মসজিদের নামে, কবরস্থানের নামে, মাদ্রাসার নামে ফকির মিসকিনকে আরো অন্য অন্য জায়গাতে যে ব্যক্তি 10 টাকা দান দিল, আর 10 টাকা দান দেওয়ার পরে খতমা লাহু বিহা ওর আমলের উপরে সে মারা গেল, নবী বলছেন দাখালাল জান্নাহ, সে যাবে জান্নাতের মধ্যে, সে যাবে জান্নাতের মধ্যে। বুঝতে পারলেন? জান্নাতটা সহজ কথা নয়, পড়ে নাই। জান্নাত নিতে গেলে, জান্নাত হাসিল করতে গেলে পৃথিবীর জীবনটাকে ব্যর্থ মনে করতে হবে, পৃথিবীর জীবনটাকে ত্যাগ করে দিতে হবে, পৃথিবীর জীবনটাকে জীবন মনে করতে হবে না। এটা হ্যাকারতের জীবন, এটা বেকার জীবন, এটা হলো ধোকার জীবন, ফেরেবের জীবন। এটা বাপজিরা এখন চিন্তা করেননি, ভাবনা করেননি না? যেদিন যাবেন কবরে, কবরে যাওয়ার পরে মঞ্জার যখন দেখবেন, হাসরের মাঠের মঞ্জার, সেদিন আপনি স্মরণ করুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কালাম মাজিদের মধ্যে, ওই সেদিন হাসরের হাসার দেখা, কিয়ামতের মাঠের মঞ্জার দেখা, আল্লাহকে সেদিন স্মরণ করবে কি?
আলিমাতু নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ গো, কি করে এসেছি আল্লাহ, আগ্রিম যদি কোনো নেকি যদি পাঠিয়ে দিতাম, আগ্রিম যদি কোনো ভালো কাম করে আল্লাহর দপ্তরে যদি লিখে পাঠিয়ে দিতাম, তাহলে এই মানজারটা দেখতে পেতাম না, এই মানজারটা আমার নজরে আসতো না। আপনি মনে করেন আপনি টিভি দেখছেন, আপনার সে ভিডিও দেখছেন, স্ক্রিন পর্দা লেগে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যেদিন থেকে আপনি মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছেন, মায়ের পেট থেকে এসেছেন এবং মৃত্যু অবধি আল্লাহর রেজিস্টারে, আল্লাহর দপ্তরে সমস্ত বায়োডাটা, সমস্ত ক্যালকুলেশন করে কতটি নেকি করেছেন, কতটি আপনি গুনাহ করেছেন, কতটি অন্যায় করেছেন, কতটি ব্যভিচারী করেছেন, কার জমিকে দাবিয়ে খেয়েছেন, কার আইল ছেঁটেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালাম মাজিদের মধ্যে বলছেন ওই স্ক্রিন পর্দা আল্লাহ দিয়ে দিবে কিয়ামতের দিন হাসরের মাঠে। রনিয়া গ্রামের মনসুর আলম সাহেব সমস্ত এ টু জেড মায়ের পেট থেকে এসে আসার পরে মৃত্যু অবধি কোন জায়গাতে কোন গুনাহ রয়েছে, কোন টাইমে কোন নেকি রয়েছে, সমস্ত নিজের চোখে দেখতে পাবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সেদিন স্মরণ করবে আল্লাহ গো, কেন ভালো কাম করে আসেনি, কেন নেকি করে আসেনি, কেন বেটার পিছে ছিলাম, কেন বেটির পিছে ছিলাম, কেন স্ত্রীর পিছে ছিলাম, কেন জমি জায়গার পিছে ছিলাম। এই দুনিয়ার জীবনটা হলো অল্প বয়সের জীবন, আখিরাতের জীবনটা হলো বাকার জীবন। কিয়ামতের দিন মরার পরে ওটাই হলো আমাদের সারা জীবনের ঘরবাড়ি। ধন্য যে জন পড়ে দরুদ প্রিয় নবীর নাম, ধন্য যে জন পড়ে দরুদ প্রিয় নবীর নাম। দুই জাহানে পুরে তাহার নিজের মনস্কাম। ধন্য যে জন পড়ে দরুদ প্রিয় নবীর নাম। দুই জাহানে পুরে তাহার সকল মনস্কাম। মনের মাঝে ফুটিয়ে নবীর প্রেমের শতদ্বার, মনের মাঝে ফুটিয়ে নবীর প্রেমের শতদ্বার। সাল্লাল্লাহু মুহাম্মাদিন বল সকলে বল। ধন্য যে জন পড়ে দরুদ প্রিয় নবীর নাম। দুই জাহানে পুরে তাহার সকল মনস্কাম। মরুর দুলাল মুহাম্মাদে মোদের প্রিয় নবী। ধন্য ভুবন মোদের নবীর চরণ ধুলা নবী। ধন্য যে জন পড়ে দরুদ প্রিয় নবীর নাম। দুই জাহানে পুরে তাহার সকল মনস্কাম। আরব দেশে জন্ম নবীর আবদুল্লাহর ঘরে। আরব দেশে জন্ম নবীর আবদুল্লাহর ঘরে। সবার সারা নবী মোদের এলেন সবার পরে। ধন্য যে জন পড়ে দরুদ প্রিয় নবীর নাম। দুই জাহানে পুরে তাহার সকল মনস্কাম। মা আমিনার কোলের চাঁদ করে ঝলমল। মা আমিনার কোলের চাঁদ করে ঝলমল। সাল্লাল্লাহু মুহাম্মাদিন বল সকলে বল। ধন্য যে জন পড়ে দরুদ প্রিয় নবীর নাম।
দুই জাহানে পুরে তাহার সকল মনস্কাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী কি বললেন? ওয়ামান তাসাদ্দাকা বিসাদকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহ খতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি দান করলো আর দান করার পরে পরে ওর পৃথিবীর জীবন থেকে পরকালের জীবন ত্যাগ করলো, নবী বলছেন খতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, সে যাবে জান্নাতের মধ্যে, সে যাবে জান্নাতের মধ্যে। একটা কথা বলবো আপনাদেরকে, আচ্ছা আপনিও স্মরণ করেন, প্রত্যেকটা মানুষ অন্তরে